সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাইফুল ইসলাম। আমি একজন ফিজিওথেরাপিস্ট। ভিশন ফিজিওথেরাপি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে অনেক অনেক অভিনন্দন। আজকে আমরা জাস্ট সিম্পলি একটা জিনিস জানবো, কোমর ব্যথা আসলে কেন হয়। কোমর ব্যথা যে বিগ একটা বড় একটা টার্ম, আসলে এটা কেন হয়, এটা কারণ অত করে আইডেন্টিফাই করা এখানে খুব ইম্পসিবল। তাও শর্টলি আমি আপনাদেরকে আজকে বলবো। তো আসলে ব্যাক পেন কিন্তু আসলে এটা কোনো রোগ না। এটা হচ্ছে জাস্ট একটা উপসর্গ। অর্থাৎ আমার বডিতে যে কোনো একটা সমস্যা হচ্ছে, আমার ব্যাকে যে কোনো একটা কোমরে যে কোনো একটা সমস্যা হচ্ছে, বা অন্য কোথাও যে কোনো একটা সমস্যা হচ্ছে, জাস্ট এই জন্য আমার কোমরে পেনটা হচ্ছে। সো আমরা এটা বুঝতে পারলাম, জাস্ট এটা একটা যে কোনো একটা রোগের উপসর্গ। সো আমাদের ব্যাক পেন আসলে আমরা দুইটা কারণ এখানে বলবো, একটা হচ্ছে মেকানিক্যাল কজ আর একটা হচ্ছে প্যাথোলজিক্যাল কজ। মেকানিক্যাল শব্দের অর্থ আমরা বুঝি জাস্ট আমার এটা যদি কোনো কারণে এটা যে মেকানিক্সটা আছে, এটা যদি কোনো কারণে আমি স্ট্রেস করে এভাবে ধরে রাখলাম, ফলে দেখেন আপনি এভাবে যদি ধরে রাখেন দেখবেন যে আপনার পেইন হবে কিছুক্ষণ পরে। অর্থাৎ এইটুকু যে নির্দিষ্ট একটা লেন্থ আছে, আমি এটাকে অতিরিক্ত পরিমাণে লম্বা করার চেষ্টা করতেছি, ফলে স্ট্রেস করতেছি। তার জন্য কি সেটা ইন্ডোনেশটা নিতে পারছে। এই কলমটাকে যদি আমি এভাবে ধরি, তাহলে এটা কী হবে, একসময় এটা ভেঙে যাবে বা এটা স্ট্রেস পাবে। ঠিক আমাদের বডির কোমরের যে মাসেলগুলো, এগুলো যখন আমরা অতিরিক্ত পরিমাণে স্ট্রেস দিই, যখন এভাবে আমরা অনেকক্ষণ সামনে যখন বসে থাকি তখন কোমরের মাসুল আমাদের স্ট্রেস পড়ে। সো আমাদের মাসুল, লিগামেন্ট, হাড্ডি এবং এইসবগুলোর কারণে কোনো কারণে আমাদের নিজেদের কারণে যদি কোনো সমস্যা হয়, তাহলে এরপরে যে পেন ওটাকে আমরা বলবো মেকানিক্যাল পেন। সিম্পলি বলবো, অনেকক্ষণ বসে থাকলে যে পেনটা হয় ওটা মেকানিক্যাল। হেভি কোনো কিছু উঠাতে যাচ্ছি, যদি সমস্যা হয়, লিফটিং করতে গেছি, তখন যে পেনটা হবে এটা আমাদের মেকানিক্যাল। কিংবা অনেক সময় গাড়ি অ্যাক্সিডেন্টে বা গাড়িতে অনেকক্ষণ বসে থাকতে যে পেনটা হচ্ছে ওটা আমাদের মেকানিক্যাল পেন। কিংবা যে কোনো আঘাত পাওয়ার কারণে হয়তো আমাদের মাসুল নড়ে গেছে, এগুলো হচ্ছে আমাদের মেকানিক্যাল। আমাদের বয়সজনিত কারণে আমাদের হাড় ক্ষয়ে গেছে, ফলে এই জন্য অস্টিওপয়েড ফর্মেশন হয়েছে, অস্টিওপয়েড গিয়ে আমাদের নার্ভে পিঞ্চিং করতেছে, এগুলো আমাদের মেকানিক্যাল। কিংবা কোমরের বাটিবাগুলো একটা আরেকটা থেকে সরে গেছে, এগুলো হচ্ছে আমাদের মেকানিক্যাল। অর্থাৎ সোজা কথা 90% পেইনে মেকানিক্যাল। সো আমরা শিখলাম মেকানিক্যাল পেইনটা কি। সোজা কথা, আমাদের কারণে যে পেইনগুলো হয় নিজেদের কারণে, আমাদের অনেক ফল্টি পোস্টারের কারণে, আমরা অনেকক্ষণ উল্টাপাল্টা বসে থাকার কারণে, উল্টাপাল্টা শোয়ার কারণে, উল্টাপাল্টা দাঁড়ানো, উল্টা হাঁটার কারণে যে পেনগুলো হয় সেগুলো আমরা বলবো মেকানিক্যাল প্রবলেম। বিশেষ করে আমরা একটা প্রবলেম সম্পর্কে বলি ডিস্ক প্রোট্রুশন। L4-5 যে ডিস্ক প্রোট্রুশনটা হয় বা ডিস্ক বাল্জটা হয়, কিংবা L5 S1 আমরা কোনো কিছু উঠাতে গেছি বা কোনো কিছুই আমাদের কোনো কিছুই মনে পড়তেছে না, কিন্তু হঠাৎ করে বা আপনারা দেখলেন বা জানতে পারলেন আপনাদের L4-5 থেকে ডিস্কটা বের হয়ে নার্ভে চাপ দিচ্ছে। তাহলে এই সমস্যাগুলো আমরা বলবো মেকানিক্যাল, কারণ এটা একটা মেকানিক্সটা পরিবর্তন হয়েছে। সো আশা করি আমরা বুঝতে পারছি। প্যাথোলজিক্যাল কজ আমরা প্যাথোলজিক্যাল অনেক কারণে পেইন হতে পারে, কিন্তু সিম্পলি আপনি মনে রাখবেন, যদি আপনার ব্যথাটা কোনোভাবে না কমে, সবসময় একইভাবে থাকে, সবসময় একইভাবে বাড়তে থাকে, এবং ব্যথার সাথে আপনার হয়তোবা জ্বর থাকতে পারে, কিংবা আপনার ওজনটা কমে যেতে পারে, কিংবা আপনার প্রস্রাবের সমস্যা হতে পারে, যদি প্রস্রাব আপনার জ্বালা পোড়া বা সমস্যা হতে পারে, তাহলে এইসব ক্ষেত্রে আমরা বলতে পারি যে আসলে প্যাথোলজিক্যাল পেইন। ওকে, সো প্যাথোলজিক্যাল পেইনটা কেমন হয়? প্যাথোলজিক্যাল পেইনটা কিডনি স্টোন হতে পারে, অনেক সময় কিডনিতে ইনফেকশন হতে পারে, কিংবা আমাদের অ্যাপেন্ডিসাইটিস থেকে অনেক সময় পেইন আসতে পারে, কিংবা আরও অনেক ক্যান্সারের কারণে হতে পারে, কিংবা টিবি ইন স্পাইন হলে একটা জিনিস মনে রাখতে হবে, আপনার ওজন কমবে এবং আপনার জ্বর আসবে মাঝে মাঝে, এবং আপনার কোমরে ব্যথা থাকবে। সো আপনাকে কিন্তু এই জিনিসটা মনে রাখতে হবে।
আমরা আশা করি আমরা বুঝতে পারছি প্যাথোলজিক্যাল পেন বা মেকানিক্যাল পেন হলে আমরা কখন বুঝবো। এছাড়া আরও কিছু ধরনের পেন হতে পারে, ধরেন বিশেষ করে হচ্ছে প্রেগনেন্সি মায়েদের পেন হতে পারে, এগুলো আমরা মেকানিক্যাল পেনই বলবো। কারণ বাচ্চা যখন গ্রোথ হয় তখন ইউটেরাস সাইজটা বড় হয়, ফলে একটা বডির একটা স্ট্রাকচার চেঞ্জ হয়, ফলে পেইন হতে পারে। তো এছাড়া অনেক সময় বয়সজনিত কারণে আমাদের পেন, বিভিন্ন ধরনের ব্যথা হতে পারে। তো আমরা জাস্ট আপনাকে শুধু সিম্পলি একটা সাজেশন দেবো, আপনার যদি মেকানিক্যাল পেইন হয় আপনি আইডেন্টিফাই করবেন আপনার পেইনটা আসলে কেন হচ্ছে। যদি আপনি অনেকক্ষণ ধরে বসে থাকার কারণে হয়, সো আপনি অনেকক্ষণ বসে থাকবেন না, আপনি 20 মিনিট পর উঠে দাঁড়াবেন, হাঁটবেন। এছাড়া যদি দেখেন যে আপনার হচ্ছে কোনো কিছু আপনি তুলতে গিয়ে ব্যথা পেয়েছেন, যদি ওই ধরনের কোনো সমস্যা হয়, আপনি কোনো কিছু উঠাতে গিয়ে ব্যথা পেয়েছেন, তাহলে আমি বলবো আপনি সাথে সাথে আপনি শুয়ে পড়বেন, উপরে শুবেন উল্টা হয়ে শুয়ে আপনি জাস্ট বুকের নিচে একটা বালিশ দিয়ে, আপনি যখন উপরে হয়ে যখন শুবেন তখন আপনার বুকের নিচে এখানে একটা বালিশ দেবেন, 2টা দিয়ে আপনি জাস্ট উপর হয়ে আপনি আধা ঘন্টা শুয়ে থাকবেন। যদি দেখেন যে আপনার পেনটা কমে গেছে, আপনি এটা বারবারে করবেন, 2-3 ঘন্টা পর পরে আপনি এক্সারসাইজটা করবেন, আপনি কোমরে একটু আইসিং করবেন, আপনি প্রয়োজনে আপনার ফিজিওথেরাপিস্টের সাথে যোগাযোগ করবেন। তো এছাড়া যাদের লং টার্ম ধরে পেন আছে তারা একটু হট ইউজ করতে পারেন। আর আমি নিজেরা কীভাবে ব্যাক পেনের এক্সারসাইজগুলো করতে হবে এই বিষয়ে আমি কিছু ভিডিও দিয়েছি, আরও দেবো। তো আমি বলবো যে আপনি যদি ব্যাক পেনটা আপনার ভালো না হয় বা সমস্যাটা বাড়ে, আপনার ফিজিওথেরাপিস্টের সাথে কনসার্ন করে আপনার ট্রিটমেন্ট প্রটোকলগুলো আপনি বা কীভাবে বসবেন, কীভাবে কাজ করবেন, এগুলো আপনি সেট করতে পারেন। তো আশা করি সবাই আমরা বুঝতে পারছি, জাস্ট আপনাদেরকে একটা ধারণা দিলাম। সবাই ভালো থাকবেন। যদি আপনাদের কোমর ব্যথা সম্পর্কে আরও কোনো জানার থাকে বা থেকে আমাদেরকে অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, সবার সুস্বাস্থ্য কামনা করি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।